যারা পিঠে খেতে ভালোবাসো কিন্তু ঘর থেকে দূরে আছো, তাদের জন্যই আজকে খুব সহজ পদ্ধতিতে আমি মাইক্রো ওভেনে খুব কম সময় এরকম দুধের পিঠার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। পিজি বা হোস্টেলে যেখানেই থাকো না কেন, খাবার গরম করার জন্য অবশ্যই একখানা মাইক্রো ওভেন সব জায়গায় থাকে। খুব সহজেই এইভাবে পিঠা বানিয়ে ফেলতে পারবে। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। এই পিঠে বানানোর জন্য দেখো, প্রথমে আমি 1 কাপ দুধ নিয়েছি। এটাকে আমি মাইক্রো ওভেনে 30 সেকেন্ড গরম করে নিব। এই দুধটা প্রায় 100 মিলিলিটার, মানে ওই 100 মিলিলিটারের একটা ছোট কাপে আমি দুধটা 30 সেকেন্ড গরম করে নিই। এখন একটা পাত্রে দেখো এই দুধটা আমি নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি 2 চামচ কেনা যে চালের গুঁড়ো পাওয়া যায় সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে 1 চিমটে নুন আর 1 চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে চালের সঙ্গে এই দুধটা গুলে নেব। তো দেখো আমার এই পেস্টটার ঘনত্বটা কেমন হয়েছে। তো এই অবস্থায় আমি ঢাকা দিয়ে মিনিট 5 বা 10 মিনিট মতন রেখে দেব। এতে কি হবে, চালের গুঁড়োটা এই গরম দুধের মধ্যে একটু ফুলে উঠবে। যেহেতু মাইক্রো ওভেনে করব, তাই এরকম একটা ছোট কাঁচের গ্লাস নিয়ে তার ভিতরে আমি এরকম ঘি মাখিয়ে নিচ্ছি। তোমরাও এরকম ছোট কাঁচের গ্লাস বা কাপ ব্যবহার করতে পারো। খুব বেশি লম্বা গ্লাস ব্যবহার করবে না, তাহলে কিন্তু পিঠেটা বের করতে অসুবিধা হবে। এখানে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম দেখো, এরপরে আমি এর মধ্যে অল্প 1 চিমটি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, যাতে পিঠেটা একটু নরম হয়। আর এই মিশ্রণটা আমি গ্লাসের অর্ধেকটা ভরবো, কারণ এই বেকিং পাউডার দেওয়া আছে, এটা পরে কিন্তু একটু ফুলে উপরে উঠে আসবে। এখন দেখো আমি আগের থেকে এরকম নারকেলের পুর বানিয়ে রেখেছিলাম। তবে তোমরা বাইরে থাকলে তো আর নারকেলের পুরটা বানাতে পারবে না। এরকম ছোট ছোট নারকেল নাড়ুর প্যাকেট আসে, বা বাজারে যে নানা রকম নারকেলের বরফি পাওয়া যায়, সেগুলোকেও মাইক্রো ওভেনে একটুখানি গরম করে এইভাবে নারকেলের মিষ্টি বানিয়ে ফেলতে পারো। আর যদি নেহাতি নারকেলের পুর না পাও, তাহলে কিন্তু যে কোনো একটু সন্দেশ টাইপের মিষ্টি কিনে এনেও এর ভিতরে পুর দিতে পারো। এখানে দেখো নারকেলের পুরটা এইভাবে আকার দিয়ে আমি এর ভিতরে ঢুকিয়ে দিলাম। নারকেলের পুরটা যেন একটু বেরিয়ে থাকে। এখন এটা 2 মিনিট আমি মাইক্রোওয়েভ করব। দেখো 2 মিনিট টাইম সেট করে দিলাম। এটা হয়ে গেছে। এটাকে আমি 5 মিনিট রেস্টিং টাইম দিয়ে বের করে নিলাম। তো এটা কিন্তু এখনও বেশ গরম আছে, তাও আমি দেখো একটা চামচ দিয়ে এইভাবে চারপাশে একটুখানি ঘুরিয়ে নিয়ে এটাকে আমি সহজেই বের করে নিলাম। দেখো এখনও কিন্তু বেশ গরম আছে, বেশ ধোঁয়া বেরাচ্ছে। তো এরপরে আমি একটা ছুরিতে সামান্য একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে এই যে চালের একটা চিটচিটে ভাব হয় সেটা যাতে ছুরিতে না লেগে যায়, কাটতে যাতে সুবিধা হয়। তো এখানে আমি একটুখানি ঘি মাখিয়ে ছুরিতে এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে পিঠে বানালে ঝামেলাও কম আর সময়ও কম লাগে। আর দেখো পুরো প্রসেসটা কিন্তু মাইক্রো ওভেনে করে ফেলা যায়। আর এখন তো প্রায় সব পিজি বা হোস্টেলে মাইক্রো ওভেন থাকেই, কেননা খাবারটা অন্তত গরম করার জন্য প্রায় সব জায়গাতেই মাইক্রো ওভেনটা সাপ্লাই থাকে। এই পিঠাগুলো কিন্তু এইভাবেও খাওয়া যেতে পারে, সেটাও কিন্তু ভালো লাগে। তবে আমি বলেছি দুধের পিঠা বানিয়ে দেখাবো। তো দেখো প্রথমে আমি এই পিঠেগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর আমি একই প্রসেসে আরও একবার এরকম গ্লাসে আরও একটা পিঠে বানিয়েছিলাম। তো আমি দুটো পিঠেকেই এইভাবে কেটে নিয়েছি। দুধে গরম করার আগে দেখো সমস্ত পিঠেগুলোকে আমি একটা ট্রেতে নিয়ে নিচ্ছি, বা তোমরা যে কোনো একটা মাইক্রো ওভেনে যাবে এরকম কোনো বড় পাত্রের মধ্যে তোমরা এগুলো সাজিয়ে নিতে পারো। যেহেতু দুধের পিঠে বানাবো, তো আমি এখানে বেশ কিছুটা দুধকে এলাচ এবং চিনি দিয়ে গাঢ় করে রেখেছিলাম। তবে তোমরা তো মাইক্রো ওভেনে বানাবে, তাই তোমরা কিন্তু এরকম মিল্ক মেড ব্যবহার করে এর উপরে ছড়িয়ে দিতে পারো। আর এই পিঠেগুলোকে আরেকটু সুন্দরভাবে সাজানোতে বা আরেকটু টেস্ট বাড়ানোর জন্য তোমরা উপর থেকে এইভাবে পেস্তা বা হাতের কাছে যে কোনো ড্রাই ফ্রুটস থাকবে সেটা দিয়ে সাজিয়ে মাইক্রো ওভেনে 1 মিনিট গরম করে নিলেই দুধের সঙ্গে পিঠেটা বেশ নরম হয়ে যাবে।
তো এই দেখো আমার নরম নরম দুধের পিঠে তৈরি হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।